অর্থাৎ জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত প্রধানমন্ত্রীর উপরে একজন রাষ্ট্রপতি কিভাবে নজরদারি করবে। আবার যদি রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হন তাহলে দেখা যায় যে সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে কর্তৃত্ব বা তাদের যে কার্যক্রম এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে, ফলে রাষ্ট্রের মধ্যে একটা স্থবিরতা তৈরি হয়, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দেখি যে পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির মধ্যে দ্বন্দ্বের কারণে সেখানে শাটডাউন সিচুয়েশনের উদ্ভব হয়। আবার দেখেন যে গণতান্ত্রিক ব্যবস্থার যে মূল কথা এটা মেজরিটি মানুষের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ মেজরিটি মানুষের অভিপ্রায় অনুযায়ী শাসন কার্য পরিচালিত হয়। এটাও একটা বিভ্রান্তমূলক কথা, এবং এটা বোঝার জন্য আমরা যদি আমাদের দেশের 3টি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের উপাত্ত বিশ্লেষণ করি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 1991 সালের নির্বাচনে মোট ভোটারের উপস্থিতি ছিল 55.45%, আর সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, কিন্তু বিএনপি প্রাপ্ত ভোটের মাত্র 17% ভোট পায়, অর্থাৎ 83% মানুষকে তারা প্রতিনিধিত্বই করে না। আবার 1996 সালে যে নির্বাচনের ভোটারের উপস্থিতি ছিল 70%, সেই নির্বাচনে আওয়ামী লীগ মেজরিটি সিট পায় এবং সরকার গঠন করে, কিন্তু আওয়ামী লীগ প্রাপ্ত ভোটের মাত্র 30% পায়, অর্থাৎ তারাও 70% লোকের প্রতিনিধিত্বই করে না।